শুক্রবার সকালে রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে অনুষ্ঠিত হলো ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবারের বাজেট টেকসই উন্নয়নের সহায়ক হবে শীর্ষক ছায়া সংসদের পক্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকদের হারিয়ে জয় ছিনিয়ে নেয় বিপক্ষ দল জগন্নাথ ইউনিভার্সিটির বিতার্কিকরা। শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। দেশে বর্তমানে যে অনাদায়ী ঋণের পরিমাণ সেটা 5.5 লক্ষ কোটি টাকার পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, অথচ বিদেশে আমাদের $100 বিলিয়ন যে লোন রয়েছে তার যে ডেপথ, তার যে খরচ, তার যে সুদ সেটি আমাদেরকে দিতে হবে। সুতরাং আমরা যদি এই যে আমাদের যে প্রায় 5.5 লক্ষ কোটি টাকার যে আমাদের অনাদায়ী ঋণ রয়েছে, সেই অনাদায়ী ঋণগুলির কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি কিন্তু বাজারের সুস্পষ্টতা আমরা দেখতে পাইনি। তাই আমি মনে করি যে সব মিলিয়ে যে একটা বাজেট বাস্তবায়নের জন্য আমরা বাজেটকে যদি আমরা কর্মসংস্থানের দিকে ধাবিত করতে চাই, জনগণের কল্যাণের জন্য ধাবিত করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একটা সুশাসন, জবাবদিহিতা এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাজেট বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার যখন 96-2001 সনে ক্ষমতা থেকে বিদায় হয় বিভিন্ন কারণে, তখন ঋণ খেলাপের পুনঃতফসিলের ব্যাংকের পারিবারিক সদস্যের যে সমস্ত সংজ্ঞা ছিল ওইটাকে ফিরিয়ে আনা হোক। ওইটাকে ফিরিয়ে আনলে এবং সেইটাকে বাস্তবায়ন করলে সব দিক কিন্তু সুন্দরভাবে হবে বলে